এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? কে? আরে আমি। ও, কিছু বলবেন? বলছি, এইখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আপনার কি মন খারাপ? আমাদের মন বলে কিছু থাকতে নেই। কেন? কারণ আমি মেয়ে। মেয়েদের কি মন থাকতে নেই? না, নেই। আপনি কি কোনো কারণে বিরক্ত? এখন আর কোনো কিছুতেই বিরক্ত হই না। কি হয়েছে বলুন। শুনে কি করবেন? দেখি না কি করতে পারি। আচ্ছা মিস্টার মাহির, এই সমাজে কি মেয়েদের ইচ্ছা অনিচ্ছার মূল্য কোনোদিন দেবে না? কেন দেবে না? অবশ্যই দেবে। তাহলে আমার ফ্যামিলি কেন দিচ্ছে না আমার ইচ্ছের দাম? কি ইচ্ছে আপনার? আমি চাই পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করতে, কিন্তু আমার বাবা মা। আপনি না চাইলে পাত্রপক্ষ আপনাকে দেখতে আসবে না। কি? জি। আপনি কিভাবে? কারণ সেই পাত্র আর কেউ না মিস, আমি। আপনি? হুম। হঠাৎ আমাকে কেন? ভালোবাসি তাই। ভালোবাসেন? তবে চিন্তা করবেন না। আপনি না চাইলে কখনো আপনাকে পাওয়ার ইচ্ছে পোষণ করব না। শুনেছি আপনি নাকি কবি। লোকে বলে। আপনি মানেন না? ওই, লোকের জন্য মানতে হয়। তো আমার মতো একজন মেয়েকে ভালোবাসার কি কারণ? ভালোবাসার কি কারণ হয় কখনো? তোমাকে দেখেই বুঝেছি, যার পাশে দাঁড়ালেই মনটা শান্ত হয়, তার নামই ভালোবাসা। তোমার চোখে সন্ধ্যার ছায়া আছে, তোমার হাসিতে সকালের আলো। তোমাকে ভালো না বাসার কোনো যুক্তি পাইনি, তাই সব যুক্তিকে ছুটি দিয়ে ভালোবেসেছি নির্ভাবনায়। তুমি আছো বলেই কবিতা হয়ে ওঠে কথাটা। তুমি আছো বলেই আমি কবি, আর বাকি পৃথিবী শুধু শ্রোতা। বাহ, খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারেন দেখি আপনি। হয়তোবা। নিজেকে এত ছোট করে কেন ভাবেন? বড় করে ভাবার জন্য তো আপনি আছেন। আপনি কবি হলেও না ফ্ল্যাটিং করতে পারেন। ফ্লাটিং আর ভালোবাসা কিন্তু এক না। আমি আপনাকে ভালোবাসি। ও, তাই? তাহলে তফাৎ কি শুনি? ফ্লাটিং হলো তোমার চোখ দেখে বলা, চোখে হারিয়ে যায়। আর ভালোবাসা হলো তুমি চোখ বুঝলেও তোমাকে খুঁজে পাওয়া। ফ্লাটিং হলো এক মুহূর্তের মুগ্ধতা, আর ভালোবাসা হলো তোমার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন। আমি যদি ফ্লাটিং করতাম, তাহলে আজ কিছু বলতাম, কাল ভুলে যেতাম। কিন্তু আমি ভালোবাসি, তাই তোমার বলা প্রতিটা কথা মনে রাখি, মনের ভেতর গোপনে, যত্নে। এইটা কি কবি মাহির বলছে, না প্রেমিক মাহির? ভিতরে বাহিরে কিন্তু মাহির একটাই, মিস মেঘা। আচ্ছা, আমি আসি। একটা কথা, জি বলুন। গোধূলি বেলা এইভাবে খোলা চুলে আর ছাদে দাঁড়িয়ে থাকবেন না। কেন? কারণ আপনার খোলা চুলে যখন গোধূলি আলো পড়ে, তখন আপনাকে দেখে সূর্যও থেমে যেতে চায়। আপনি ছাদে দাঁড়ালে পুরো আকাশ চুপ হয়ে যায়। আমি শুধু তাকিয়ে থাকি আর ভাবি, এমন দৃশ্য তো চোখে না, মনে রাখার জিনিস। আর একটা ভয়ও থাকে, কেউ যদি সেই মুহূর্তে আপনাকে দেখে ফেলে, তাহলে আপনার প্রতি সেও মুগ্ধ হবে, যেটা আমি চাই না। আর কত মেয়েকে নিজের মায়ায় ফেলেছেন এই কবিতা শুনিয়ে শুনিয়ে। মায়া খুব ভয়ঙ্কর জিনিস। কারো মায়ায় পড়লে যেমন তাকে ভোলা অসম্ভব, তেমনি হুট করেই কারো মায়ায় পড়াটাও খুব সিনেম্যাটিক। আমার প্রতি আপনার কি আছে? আমি আপনার মায়ায় পড়েছি, তাই তো আপনাকে আমার করে পেতে চাই। যদি না হয়? মনের ঘরে খুব যত্নে লুকিয়ে রেখে দেব। অন্য কাউকে বিয়ে করবেন না? একজনের মায়ে পড়ে এই আমি কবি থেকে প্রেমিক হলাম, আর কাউকে বিয়ে করে শহীদ হওয়ার ইচ্ছে নেই। অপেক্ষা করবেন? কয় যুগ? 2 বছর। ভালোবাসবেন? দেখি না আপনার কবিতা হতে পারি কিনা। আপনার চেষ্টা করতে হবে না, কারণ আমার লেখার প্রতিটা লাইন আপনাকে নিয়ে। শুনেছি কবিরা বাস্তবে সুন্দরের প্রেমে পড়ে, তাহলে আপনি কেন শ্যামকন্যার মায়ায় পড়লেন? কবিতা মন থেকে লিখি, আর মায়াটাও মন থেকেই আসে। আপনি কি যুক্তিতে পিএইচডি করেছেন মিস্টার মাহির? কেন? এই যে সব কথার পেছনে একটা করে যুক্তি দাঁড় করিয়ে দেন। হয়তোবা। ধন্যবাদ।
কেন? আমাকে বোঝার জন্য। আমি কিন্তু বড্ড অবুঝ, মিস মেঘা। আপনি কি বাচ্চা? কিছু প্রিয় জিনিস পেতে অবুঝ হতে হয়। কি এমন জিনিস? আপনি। আমি আসি। তোমার লজ্জায় মাখা লাল মুখ দেখলেই মনে হয় বসন্তটা যেন এবার আগেই এসে গেছে। ফাগুনের রং ভুল করে তোমার গালেই এসে বসেছে। তোমার চোখ নামিয়ে রাখা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা হারিয়ে ফেলা। আর আমি সেই দৃষ্টির পেছনে হাঁটতে হাঁটতে তোমার মনের দোরগোড়ায় দাঁড়িয়ে যাই, একটা কবিতা হাতে নিয়ে। আপনি কি আমাকে যেতে দেবেন না? আমি তো আপনাকে আমার কাছেই রাখতে চাই। বলেছি না 2 বছর অপেক্ষা করতে। প্রেমে পড়েছেন? ভেবে দেখতে হবে। আপনার ভাবনার জন্য দোয়া রইল। কবি যে কি পরিমাণ অদ্ভুত সেটা আপনাকে দেখিয়ে জানলাম। যেমন? এই যে আমার ভাবনার জন্য আপনি দোয়া করলেন। তো কিছু না। দোয়া মনে হয় খুব তাড়াতাড়িই কাজে লাগবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন। 2 বছর পর কিন্তু আপনাকেই আমার চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।